বাসা নিছো নাকি জামাই বাবাজি? কিসের বাসার কথা কোন আম্মা? কেন তুমি ঢাকায় বাসা নিবা না? না না, ঢাকায় বাসা নিতেছি না আম্মা। ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি, কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাবো। সবাইরে কবে নিবা সেটা তোমার ব্যাপার। আমার মায়া কিন্তু গ্রামে থাকতে পারবো না। কেন গ্রামে থাকতে পারবো না কেন? এতদিন তো গ্রামে আসছিল নাকি? তখন তোর বিয়ে হয় নাই। ও আচ্ছা, এখন তো দারোগার বউ, আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই, এখন তো শহরে যাওয়া লাগবো। আচ্ছা মা, ওই আপনার ছেলের বউ কি লেগে এখানে থাকে? ভাই না শহরে থাকে? তাহলে বউরে পাঠাই দেন না কেন? এই তুমি এখানে কি করো? যাও জামাই বাবাজি লেগে দুধ কলা নিয়ে আসো। এই যে আপনি আপনার ছেলের বউরে তার ননদের জামাইয়ের সামনে যে জারিটা দিলেন, যে অপমানটা করলেন, এর 100 ভাগের 1 ভাগ যদি আমার মা আপনার মায়ের লগে করতো, আপনার মায়া আমার সংসারে আগুন ধরাই দিত। তুমি কি করতে চাইতেছো? আমি তো আমার খারাপ ব্যবহার করি? কখনোই না। না না, তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করো সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি। আমার মায়ের কথা? আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা। তুমি যাও না, খোঁজখবর নিয়ে দেখো। আমার মায়ের মতো একটা মা যদি পাও। বিয়ার আগে যে তো খোঁজ খবর নিই নাই, বিয়ার পরে এখন আর খোঁজ নিয়ে কি করো? তুমি যাই কও জামাই বাবাজি, এইবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মায়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করানোর লেগে তোমাকে বাড়িতে যাইবো না, ও আমার কাছেই থাকবো। আচ্ছা মা, আপনার এই বাড়িতে রান্না বান্না কি করে? কেন জাকিরের বউ? ভাবি রান্না বান্না করে। আচ্ছা, ভাইয়ের বিয়ের আগে রান্না বান্না কি করতো? আমি। তার মানে হইলে গিয়ে আপনার শাশুড়ির বৌমায় রান্না বান্না করতো। তাহলে মা, আপনার মাইয়া মানে আমার বউ আমার মার লেগে কি লেগে রান্না বান্না করতে পারবো না মা? আহা, আমি কি রান্না করতে না করছি নাকি? রান্না যদি করতে হয় তোমার জন্য করবে, অন্য কারোর জন্য কেন করবে? একদম ঠিক কথা কইছেন আম্মা, আমি তো এই কথাটাই কই। তাহলে জাকির ভাইয়ের বউ জাকির ভাইয়ের কাছে পাঠায় দেন। আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে, তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা? ভাবি কই, দুধ আর কলাটা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি মনে এটা দেখাতে পারব না। ভাবি ডাকেন না মা একটু। কিছু নিবা? এই বাবা এদিকে আসো, দুধ কলা নিয়ে আসো। কাল সাপুছি দেখেন, ঝামেলা একটার পর একটা লেগেই আছে। উনি শাশুড়ি মানুষ, আমার মায়ের সমান। ওনার মেয়েরে কিছু কইলেই সংসারে ঝামেলা। সমস্যাটা যে পুরাপুরি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির শুধু তা না, তোমারও কিছুটা দোষ আছে। আমার দোষটা কি এখানে কইবেন একটু আপনি? ভাইরে, দারোগার বউ একটু উচ্চাবিলাসী হইব, এটা তো স্বাভাবিক। আর তোমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, তারও তো একটু সকাল আর থাকতে পারে। তারে কিছু দিছো জীবনে? কিছুই তো দাও নাই। তাইলে একটা দারোগার সাথে তার মাইয়া বিয়ে দিয়ে কোনো লাভ হইলো? কোনোই তো লাভ হয় নাই। আমার কথা না হয় বাদে দিলাম, তবে একটা কথা বলি কি, কোনো আত্মীয় স্বজন যদি একটা ভালো পজিশনে থাকে, তাহলে অন্য আত্মীয় স্বজনের তার উপর একটা অধিকার থাকে, তার একটা হক থাকে। আমি কারো হক নষ্ট করি না দুলা ভাই, আমি আমার সাধ্য মতো সবার অধিকার রক্ষা করার চেষ্টা করি। এমনকি আমার জানার মতো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তুমি আছো মিয়া তোমার ব্যবহার নিয়া মুখের কথা সেরাবি যে, এই যে আমি তোমার একমাত্র ভাইরা ভাই, 6 মাস আগে লাভ শরমের মাথাকে আমার ব্যবসাটা বাড়ানোর জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার চাইছিলাম। 6 মাস পার হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত আমার 2 লাখ টাকা দাও নাই। তুমি মনে করো না এই বিষয় নিয়ে তোমার উপর আমার কোনো রাগ আছে, আমার কোনো রাগ নাই। কিন্তু ব্যাপারটা কি জানো, বিপদের দিনে যদি কোনো আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায়, কোনো উপকারে না আসে, আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখে কোনো লাভ নাই। 6 মাস আগের কথা আপনি এখনো মনে রাখছেন দুলা ভাই? দুলা ভাই, আপনি জানেন না আমি কয় টাকা বেতন পাই? হাসা তুমি দারোগার বেতন লাগে নাকি? আমারে তুমি শিখাও। শোনো, তোমার মতো 8-10টা দারোগার সাথে আমার পরিচয় ছিল ঢাকা শহরে। ঢাকা শহর ভাইজা খেয়ে আসছি আমি এই গ্রামে। তোমার মতো দারোগার জন্য এই 2 লাখ টাকা এক রাতে চুরির ব্যাপার, চুরির ব্যাপার। দুলা ভাই, আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। কত খাও না? মানুষ কম দেয় বিধায় খাও না, নাকি বেশি পাও না বিধায় খাও না? তোমার খাইতে নিষেধ করছে কে? আরে মিয়া, কি ধরতাছে দুনিয়ায় তুমি দেখতেছো না? পরিবেশের সাথে যদি খাপ খাওয়াইতে না পারো, মনে রাখো এই পরিবেশই একদিন তোমার লগে বিক্রি করবে। সংসারের জীবনে কোনোদিন সুখী হইতে পারবা না, এই ইহজনমেও পারবা না। তার মানে আপনি
আপনার শালি, আপনার শাশুড়ি সবাই চাইতেছেন যে আমি ঘুষ খাওয়া শুরু করি। শোনো, জোর করে না খাইলে কোনো দোষ নাই। কারো উপকার করার পর যদি সে খুশি হয়ে নিজ ইচ্ছায় তোমার কিছু দেয়, তাতে নিতে অসুবিধা কোথায়? আমার তো মনে হয় না এতে কোনো দোষ আছে। তার মানে আপনি কইতেছেন দুলাভাই দর্শন করা পাপ, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ জিনা করে সেটা পাপ হয় না। এই হইলো আপনার দরবার। 20টা শুকনা খান আর ভিজা খান, 20টা কিন্তু 20টাই দুলাভাই। একটা কথা মনে রেখেন, শুয়োরের মাংস আপনি রান্না করে খাইলেও আরাম, কাঁচা খাইলেও আরাম। চলেন দোকানে যায় গরম গরম 2 কাপ চা খাই, আসেন। দাও